হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের কাছে যে রেসিপিটি নিয়ে এসেছি এটি হলো কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাকের তরকারি। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে জমে যাবে একদম। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু রেসিপিটি পুরো দেখতে থাকো। আর রেসিপিটি দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তাহলে চলো রেসিপিটি আমি শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি আলু, বেগুন, কুমড়ো, গাজর, পটলকে খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি লাউ শাকের ডাঁটা, আর নিয়েছি 1 বাটি পরিমাণ লাউ শাকের পাতাকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি পরিমাণ পালং শাক। এছাড়া নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও একটি টমেটো কুচি। আর নিয়েছি আমি 2টো কাতলা মাছের মাথা। কাতলা মাছটিকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এতে নুন ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে নুন হলুদটিকে মেখে নিতে হবে। এটি মেখে নেওয়ার পর এখন আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে নেব। কড়াইকে খুব ভালোভাবে গরম করে নেব। কড়াই গরম হয়ে আসার পর ওতে আমি সরিষার তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখন ওতে আমি কাতলা মাছের মাথা দুটি দিয়ে দিয়েছি। এখন এই কাতলা মাছের মাথা দুটিকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাকে খুব ভালোভাবে ভাজতে হবে, না হলে এই সবজিটি খেতে ভালো লাগবে না। তারপর আমি এই হাতার সাহায্যে মাছের মাথাটিকে একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। তারপর এটিকে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি কড়াই থেকে এটিকে তুলে নেব। আর আমার এতটা তেল একবারে প্রয়োজন নেই, তাই আমি কিছুটা তেল সরিয়ে রেখে দেবো। এরপর ওই তেলেই আমি টুকরো করে রাখা আলু, গাজর, কুমড়ো, পটল, লাউ শাকের ডাঁটা সমস্ত সবজি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন আমি গ্যাসের ফ্লেম কিন্তু হাই করেই রাখবো। হাই ফ্লেমে আমি খুব ভালোভাবে সবজিগুলিকে নাড়াচাড়া করে নেব। এখন এতে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। লবণ ও হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে এখন এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটিকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেবো। এই সময় আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য 1 টিস্পুন মৌরি ও 1 টিস্পুন জিরা এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এরপর 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা খুলে সবজিটিকে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখনও কিন্তু এই সবজিটি সেদ্ধ হয়নি, তাই আরও একবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য হতে দেবো। এরপর 5 মিনিট পর ঢাকনা খুলে আরও একবার খুব ভালোভাবে এই সবজিটিকে নাড়াচাড়া করে নেব। এখন এইটি মোটামুটি তৈরি হয়ে এসেছে কিছুটা। এই সময় আমি এতে এখন কুচিয়ে রাখা 1 বাটি পরিমাণ কুচিয়ে রাখা লাউ পাতা দিয়ে দেবো। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটি মিশিয়ে এখন আবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এটিকে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পালং শাকের টুকরোগুলি। খুব ভালোভাবে পালং শাকটিকেও এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি আরও একবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এটিকে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর এতে কিছু মশলা দিয়ে দেবো। এর জন্য আমি নিয়েছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো ও 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং 1/2 টিস্পুন চিনি। এর সাথে দিয়ে দেবো বেটে রাখা মশলাটি। মশলার পেস্টটি দেওয়ার পর ওটিকেও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর আমি এই পুরো রান্নার প্রসেসটা কিন্তু হাই ফ্লেমেই করব। এরপর আমি ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলি এই লাউ শাকের তরকারিতে দিয়ে দেবো। খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে যাতে এই মাছের মাথাটি সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর ঢাকনা চাপা দিয়ে আরও একবার 1 মিনিটের জন্য রেখে দিয়ে এটিকে এখন কড়াই থেকে তুলে নেব। এরপর কড়াইয়ে
আরও 1 টিস্পুন সরিষার তেল দেওয়ার পর এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন 5 ফোড়ন এবং 1টি শুকনো লঙ্কা। এরপর এতে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটি ভেজে নেব। এরপর এতে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পর এতে কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এটিকে টমেটো আর পেঁয়াজটিকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আগে থেকে তৈরি করে রাখা লাউ শাকের তরকারিটি দিয়ে দেবো। তারপর খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এতে 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দেবো। এর পরিবর্তে তোমরা যে কোনো সবজি মশলা এতে ব্যবহার করতে পারো, তাতেও স্বাদ কিন্তু অসাধারণ হয়। এরপর ঢাকনা চাপা দিয়ে আরও 1 মিনিটের জন্য রেখে দেবো। তারপর ঢাকনা খুলে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই অসাধারণ স্বাদের মাছের মাথা দিয়ে লাউ শাকের তরকারি রেসিপিটি। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। 1 থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রকম রেসিপি নিয়ে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।